আমাদের যুবদলের নেতা রশিদকে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। এই সমস্ত ঘটনা আমরা ভুলে যাই নাই। তাই আমরা বলতে চাই, আমি দোসরদের বলতে চাই, আর মাঠে নামার জন্য চেষ্টা করবেন না। এবার আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটে এবার বিএনপি ক্ষমতায় যাবে, এটাই হলো পরিষ্কার। যারা ষড়যন্ত্র করছে এখনো সীমান্তের উপরে বসে, সীমান্তের উপরে আসতে পারবে। এবার আর ওই ভারতে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, হওয়াও যাবে না। তাই ভাইরা, আজকে দীর্ঘ 17 বছর এলাকার মানুষ গণতন্ত্রে সাথ পায় নাই। এলাকার মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। আওয়ামী দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারে নাই। তাই আজকে বলতে চাই, এই এলাকার মানুষ আজকে দেখতে পাচ্ছে যেমনি ভাবে শেখ হাসিনা মনে করেছিল সে আজীবন ক্ষমতায় থাকবে, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। কিন্তু পরে আল্লাহ আছে, আল্লাহর বিচার হলো সবচেয়ে বড়। আর সেই অহমিকা কোনোভাবেই টিকে নাই। আজকে শেখ হাসিনা এক শাড়ি পরে পালাইছে, আর বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ জনগণের দোয়া দিয়ে, তিনি ভালোবাসা দিয়ে বিদেশের চিকিৎসার জন্য এমনিভাবে আমাদের নেতা তারেক রহমান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা দিয়ে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। তারেক রহমান যেমনি দলের দায়িত্ব নেবেন, ঠিক তেমনি দেশেরও দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। জনগণের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হবে। আজকের এই যে 31 দফা, আপনারা জানেন এই 31 দফার মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যেগুলো সংস্কার করা দরকার। এই সংস্কারের কথা বিএনপির পক্ষ থেকে আমরা বলে দিয়েছি। আর যদি বাংলাদেশের সংস্কার বলেন, সবচেয়ে বড় সংস্কার হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান যে সংস্কার করেছেন, বাংলাদেশে ওই সংস্কার কেউ করতে পারবে না। আর বাংলাদেশে সকল সংস্কার, সকল কিছুকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সব ধ্বংস করবে, আর বিএনপি ক্ষমতায় আসবে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। এটাই হলো বারবার আমরা দেখে আসছি। তাই ভাইয়ের আমার, আজকে সেই নির্বাচন যারা পিছাতে চায়, তারা আবার হাসিনাকে ক্ষমতায় আনতে চায় কিনা, এটাই আজকে ভেবে দেখতে হবে। আমরা চাই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, সেই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ ফিরে পাবে তার মালিকানা, জনগণ ঠিক করবে বাংলাদেশকে চালাবে। কাজে ভোটে ভয় পান কেন? ভোটে ভয় পান কেন? হাসিনাও ভোটে ভয় পাইতো কি কারণে? বলে ভোট দিলে তারেক রহমান ক্ষমতা হিসাব করবো, খালেদা জিয়া ক্ষমতা হিসাব করবো। এখনো কি ওই কারণে ভয় পান নাকি? জনগণের ভোটের অধিকার ফিরে দেন, জনগণ ঠিক করবে কে রাষ্ট্র চালাবে। ভয় পাওয়ার কিছু নাই। এটা তো দিনের ভোট রাত্রে করার সুযোগ নাই। প্রফেসর ইউনূস সাহেব, আপনি যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন, সেই নির্বাচন তো নিরপেক্ষই হবে। এই নির্বাচন তো আর বিএনপি জোর করে দিতে পারবে না। তাই আমরা বলি, এই সরকারের অধীনে
অনতিবিলম্বে আমরা নির্বাচন দাবি করি। কেন নির্বাচন চাই? কারণ ওই ভারত ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে আজকে বাংলাদেশকে এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। তাদের এখন ঘুম হয় না। বাংলাদেশের 18 কোটি মানুষের বাজার তারা হারায় ফেলাইছে। এই দেশের থেকে যে টাকা পয়সা ধন সম্পদ লুট করে দিয়ে যেত সেটা বন্ধ হয়ে গেছে। এই কারণে শেখ হাসিনাকে নিয়ে এখন তারা ওই পারে দুজন আছে, ওই পারেই থাকেন, এই পারে আর আসার চেষ্টা করছে। ভারতের বন্ধু আমাদের দরকার নাই, ভারতের দালাল আমাদের দরকার নাই। বাংলাদেশের বন্ধু, আমাদের বাংলাদেশের মানুষের বন্ধু দরকার, জনগণের বন্ধু দরকার। তাই ভাই আমার আজকের 31 দফার মধ্যে সব কিছু আছে। এই কথা যদি কার্যকর হয় ভবিষ্যতে বাংলাদেশে তৈরি হইতে পারবে না। আমরা তো চাই জনগণের প্রতিনিধি দেশ চালাবে, ও ইন্ডিয়ার প্রতিনিধি দেশ চালাবে, এইটা কোনোভাবেই হতে পারে না। তাই আমি আপনাদের সবার জন্য সবার কাছে বলবো, আসুন, এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। যে পর্যন্ত নির্বাচন দেওয়া হবে, জনগণের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ না হবে, সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে, আন্দোলনে থাকতে হবে। ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভোট দিয়ে আনবো এবং ওই ভোটে আমরা নির্বাচিত হব, এটাই আমরা আশা করি। আর একটা কথা কানে কানে বলি, যত কিছু নির্বাচন কিন্তু তাড়াতাড়ি হবে। সেটার জন্য আপনার যার যার এলাকায় প্রস্তুতি নেন, এলাকায় এলাকায় সেন্টারে কমিটি গঠন করে, এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করে, যাতে কেউ নির্বাচন নষ্ট করতে না পারে। আজকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই ক্ষতি আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যত কিছু হোক অটোকারী কাজ কোথাও করা যাবে না। ওই আওয়ামী লীগের চাঁদাবাজ যারা এখনো চাঁদাবাজি করায় অনেককে দিয়ে, সে তাদের সাথে সামিল হওয়া যাবে না। পরিষ্কার মনে রাখবেন, কারণ দেশের জনগণের বন্ধু হতে হবে, জনগণের শত্রু যাতে আমরা না হই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত হতে হবে। তাই জনগণের পাশে সুখে বিএনপি ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আজকে যারা ফয়জুল্লাহ ইকবালের নেতৃত্বে জিয়া মঞ্চের যারা আজকে এখানে এসেছেন, মহানগরের জিয়া মঞ্চ উত্তরের যারা এসেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কর্মসূচি প্রত্যেকটা থানায় থানায় হবে। আপনার সেই থানাগুলোতে এই লিফলেট নিয়ে জনগণের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, যাতে জনগণ বুঝতে পারে যে বিএনপি কি চায়, তাদের কাছে এটা পৌঁছে দেবেন। বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, জনগণের উন্নয়নে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ ছিল নিজেদের উন্নয়নে বিশ্বাস করত, নিজেদের ক্ষমতায় বিশ্বাস করত। আমরা সেটাই বিশ্বাস করি না। আর কোন চিন্তায় কোন রাজধানী এখানকার এলাকার মানুষ যাতে সেটা শিকার না হয়, এলাকায় এলাকায় আপনাদেরকে পাহারা দিতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে, যাতে পুলিশ ভাইরা তাদের কার্যক্রম ঠিক মতো পরিচালনা করতে পারে। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের